সুধী ভক্তবৃন্দগণ, আজ আমরা ভগবানকে আটা দিয়ে গোলা রুটি তৈরি করে দিয়েছি। তো কিভাবে এই রুটিটা তৈরি করতে হয়, আটা দিয়ে গোলা রুটিটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আটাতে জল দিয়ে মেখে নেবেন, পারলে একটু হালকা সন্দুক লবণ দিয়ে দিবেন, দিয়ে গাঢ় গাঢ় করে আটাটাকে মাখতে হবে। অর্থাৎ জল জল হলে হবে না, একেবারে শুকা শুকা, এমন শুকাও নয় যাতে কড়াইতে লাগানো যায়, সেই রকমই গাঢ় গাঢ়ভাবে মাখতে হবে। যেভাবে আমরা বেসন মাখি পকোড়ি করার জন্য বা বেগুনি করার জন্য, সেইভাবেই গাঢ় গাঢ় করে মাখতে হবে। দেখেন এখানে আমরা গাঢ় করে মেখে রেখেছি। তারপরে কড়াইটাকে উনুনে বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে। এমনভাবে গরম করতে হবে যে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে কড়াইতে লেগে যায়, এই জন্য স্টিম বাড়িয়ে দিতে হবে। একটা রুটি তৈরি করে বের করে নেওয়ার পরেই আবার স্টিমটা বাড়িয়ে দিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিতে হবে। এবার দেখছেন আমরা ফুল গ্যাস ছেড়ে দিয়েছি এবং কড়াইটাকে গরম করতেছি। এবার হাত সামনে দিলে পরে বোঝা যাবে যে এবার উপযুক্ত হয়েছে কি না, সেই অনুসারেই দেখে তারপরে রুটিটা দিতে হয়। তাহলে হাত দিয়ে দেখে নিলেন যে হাতের মধ্যে তাপটা কেমন লাগতেছে, কড়াইটা কেমন গরম হয়েছে। কড়াই যত বেশি গরম হবে তত আপনার রুটিটা উঠবে ভালো, কড়াইতে লাগবে না। এই দেখো আটাটা কীরকম মাখানো হয়েছে, সেই পরিমাণে আটা নেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি এটাকে লাগাতে হবে, কারণ দেওয়ার সঙ্গে সঙ্গেই কড়াই ধরে ফেলতেছে। এই জন্য যতটা প্রয়োজন ততটা আপনি দিবেন, তার অবশিষ্ট বস্তু আপনাকে তুলে নিতে হবে। হাত দিয়ে না তুললে ওই জায়গাটাই গাঢ় হয়ে যাবে। যতটুকু সম্ভব পারা যায় ততটুকু পাতলা করে লাগাতে হবে, নিতে হবে এবং প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমরা এটাকে ঢেকে রাখবো। এবার আমাদের আগুন কম করে দিয়েছি, দেখেন আমাদের গ্যাসের চুলার আগুনটাকে একেবারে 0 পয়েন্টে নিয়ে এসেছি। 0 পয়েন্টে এসে রেখেছি। 2 থেকে 3 মিনিট পর একবার পরীক্ষা করে দেখতে হবে যে ভালোভাবে শুকিয়েছে কি না, সব দিক শুকিয়েছে কি না। অনেক সময় একদিকে আগুন কম লাগে, একদিকে আগুন বেশি লেগে যায়। এই জন্য প্রয়োজনে আপনাকে কড়াইটাকে ঘোরাতে হবে, যেদিকে আগুন বেশি উঠতেছে সেদিকে ঘুরিয়ে দিতে হবে। সম্পূর্ণটাকে এইভাবে ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখতে হবে হয়ে গেছে। এবার আপনি দেখেন কীরকম মচমচা হয়েছে। আমরা আগে তো করেছি, চানাচুর যেভাবে মচমচ করে শব্দ হয় ভাঙলে পরে, সেইভাবেই হয়েছে। তো এটি প্রায় হয়ে গেছে আমাদের। এটা দেখা যাচ্ছে অল্প অল্প কাঁচা আছে মধ্যে মধ্যে, এটা প্রায় হয়ে গেছে আমাদের। এবার এটাকে আমরা তুলব। তো খন্তা দিয়ে আস্তে 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 এটাকে তুলতে হয়। দেখেছেন? এই যে খুন্তি হাতে নেওয়া হয়েছে, ছেনে দিয়ে এবার ধীরে ধীরে একটা পাশ থেকে ঘষতে হবে। একটু জোর লাগবে প্রথমত, তারপরে ও আপনি ছেড়ে দিবে কড়াই। এই দেখেন প্রথমবারই একটু জোর দিতে হয়, তারপরে কড়াই আপনি ছেড়ে দিচ্ছে আর একে একে সম্পূর্ণ উঠে যাচ্ছে। এইভাবে গোলা রুটি তৈরি করতে হয়। তো আমরা আজকে প্রায় 1.5 কিলো আটার আমরা গোলা রুটি তৈরি করেছি ভগবানকে ভোগ দেওয়ার জন্য, ভক্তদেরকেও ভোগ দেওয়ার জন্য। তার সঙ্গে ইচ্ছা করলে আপনি সবজিও বানাতে পারেন। কেউ বা আলু দমের মতন তৈরি করেন, আলু মটরশুঁটি বা ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে, কেউ বা শুকা সবজি বানান, যার যেরকম। আর এছাড়া এমনিতেই এটা খুব ভালো টেস্ট আছে, ও কোনো রকম সবজি না হলেও পাওয়া যায়। আমরা তো অনেকবারই তৈরি করেছি, পেয়েছি। তো এবার আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা ওইভাবে তৈরি করে
ভগবানকে ভোগ দিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন, এই হয়ে গেল। আবার আমরা ঢেকে দিলাম, আরেকটা করা হচ্ছে। তো এইভাবে বেশি সময় লাগে না। একটা রুটি করতে আপনাকে মনে করেন 2 থেকে 3 মিনিট সময় লাগতেছে। একে গোলা রুটি বলা হয়। দেখতেও খুব সুন্দর এবং খুব মচমচে হয়, খেতেও খুব স্বাদ টেস্টফুল হয়। তো আমরা সেইভাবে গোলা রুটি তৈরি করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও করতে পারবেন। মনে করেন আমাদের 3 মিনিট হয়ে গেছে, তাই আমরা পুনরায় বের করে নিয়েছি এবং আমরা দেখতেছি যে ঠিকভাবে এটি শুকালো কি না। চতুর্দিকে অসুবিধা হলে যেখানে কম আছে আমরা ঘুরিয়ে দিই। তো যখন দেওয়া হবে, দিয়ে ঢেকে দেওয়া হবে, তখন আগুনটা কম করে দেওয়া হবে এবং স্যার প্রয়োজন বুঝে আপনি তার আগুনটা বাড়িয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা এবার এটাকে তুলব। আমাদের আগে 2টো হয়েছে, এখন এটা নিয়ে 3টা হচ্ছে। 4টা হলে পরেই আমরা ভগবানের ভোগ দিয়ে দিব। তারপরে ধীরে ধীরে হতে থাকবে, গরম গরম ভক্তদেরকে পরিবেশন করা হবে। সর্বনিম্ন 8টা ভগবানের ভোগ দিতে হয়, তথাপিও 4টা দিয়ে আমরা ভোগ নিবেদন করে দিব। বিশেষ করে তো 2টা ভোগ তো দিতেই হয়, নবদ্বীপের একটা ভোগ এবং বৃন্দাবনের একটা ভোগ। যাই হোক, এই গোলা রুটিগুলো বেশ বড় বড় আছে, যা দেখতে পাচ্ছেন এক একটা কতটুকু বড় বড় হচ্ছে। তো সেই পরিমাণেই আমরা এখন এইটা করার পরে আমরা একটু ভোগ নিবেদন করব, ঠাকুরকে দর্শন করাবো, ঠাকুরকে ভোগ দিয়ে ভক্তদেরকে প্রসাদ দেওয়া হবে। আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারা ওইভাবে গোলা রুটি তৈরি করে নেবেন। একবার করার পরে ভালো করে কড়াইটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন। আমরা এখানে সবজিও বানিয়েছিলাম, তার সঙ্গে কেউ পাতলা সবজি, কেউ শুকা সবজি, যার যেমন ইচ্ছা তেমনটাই তৈরি করে দিতে পারেন, কারণ সবার রুচি তো সমান নয়। যার রুচি যেমন তিনি সেইভাবেই সেগুলো পরিবেশন করে থাকেন, গ্রহণ করে থাকেন এবং ভগবানকেও সেই রকমভাবে দিয়ে থাকেন। ইচ্ছাধীন ভগবানকে ভক্ত যেভাবে দেয় ভগবান সেইভাবে গ্রহণ করুন। আজকে হলো বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারে ভগবানকে হলুদ পোশাক পরাতে হয়। আমরা ভগবানকে হলুদ পোশাক পরিয়েছি, শৃঙ্গার করেছি। আমাদের গিরিধারীকে শৃঙ্গার করা হয়েছে, তাই গিরিধারীকে এখানে বসানো হয়েছে। আরও কিছু গিরিধারী শৃঙ্গার করানোর জন্য দেওয়া হয়েছে। পরমেশ্বর দাস সেগুলো শৃঙ্গার করতেছেন। এই গিরিধারীকে একজনকে কৃষ্ণ এবং একজনকে রাধা সাজানো হয়েছে। এখানেও দেখো, একজন কৃষ্ণ একজন রাধা, একজন কৃষ্ণ একজন রাধা, এরকম করে করে গিরিধারীকে সবাইকে সাজানো হয়েছে। তো রাধা গিরিধারী। আমরা এই পর্যন্ত আমাদের মন্দিরে প্রায় 28টি গিরিধারী আনা হয়েছে, আর 4টি শালগ্রাম শিলা, এই হলো 32টি। এই দেখেন, সব গিরিধারীকে শৃঙ্গার করানো হয়েছে, অঙ্গরাগ করানো হয়েছে, অঙ্গরাগ করিয়ে করিয়ে রাখা হয়েছে। এখানে মোট আমাদের 18টা গিরিধারী অঙ্গরাগ করানো হয়ে গেছে। আরও 8-10টা গিরিধারী রয়েছেন, এগুলো অঙ্গরাগ করার কাজ চলতেছে। এটি হলে পরে আপনাদেরকেও দর্শন করাবো। রাধা গিরিধারী আপনারা দর্শন করতে পারবেন। অঙ্গরাগটি করানো হয়ে গেছে, মোটামুটি অল্প কিছু বাকি আছে, তারপরে আপনাদেরকে দেখাবো, সিংহাসনে নিয়ে আসব। তো আজকে বৃহস্পতিবার, তো এই জন্য এই হলুদ ড্রেস পরানো হয়েছে। ভগবানের প্রসাদ হয়ে গেছে। দেখেন, এক একটা গোলা রুটি কতটুকু বড় করে ভগবানের ভোগ নিবেদন করা হয়েছে। এবার আমরা প্রসাদ পাবো, সেই গোলা রুটি। এগুলি 2টা খেলেই পেট ভরে যায় এবং খুব সুস্বাদ্য, বলার মতো নয়। মুখে দিলে পরে চানাচুরের মতন শব্দ হবে এবং খেতেও খুব স্বাদ হয়। তৎসঙ্গে সবজি, শুকা সবজি করা হয়েছে। শুকা সবজি দিয়ে আর গোলা রুটি দিয়ে
সেবা গ্রহণ করা হচ্ছে। যাই হোক, ভগবানের প্রসাদ বড় অপূর্ব হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। সেবা গ্রহণ করে তৃপ্তি লাভ করা যাচ্ছে। ভগবানও পেয়েছেন, আনন্দ হয়েছেন। আমরাও ভগবানের প্রসাদ গ্রহণ করে যাচ্ছি। আপনারাও এইভাবে গোলা রুটি তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। এবার চৈত্র মাসেও আমাদের বৃন্দাবনে প্রচণ্ড ঠান্ডা রয়ে গেছে। প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া হচ্ছে। এখনও আমাদের কম্বল গায়ে দিয়ে শুইতে হয় এবং মাফলার, জাম্পার, সোয়াটার এগুলি ব্যবহার করতে হচ্ছে। বৃন্দাবনে ঠান্ডাটা এখনও যায়নি। চৈত্র মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর কদিন বাকি আছে, বৈশাখ মাস এসে যাবে। তথাপিও প্রচুর পরিমাণ ঠান্ডা রয়ে গেছে শ্রীধাম বৃন্দাবনে। যাই হোক, আমরা শ্রীধাম বৃন্দাবনেই বৃষ্টি হচ্ছে, আগের মতো ওয়েদার নেই, পরিবর্তন হয়ে গেছে। আগে তো বৎসরে একদিন বা দুদিন বৃষ্টি হতো, এখন সব সময় বৃষ্টি হচ্ছে। রাধে রাধে।